যত জায়গায় নামাজের কথা বললেন তত জায়গায় আল্লাহ পাক যাকাতের কথা বললেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। সবাই আচ্ছা বলেন, সবাই বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। তোমরা নামাজ কায়েম করো আর তোমরা যাকাত প্রদান করো। সবাই বলেন নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এস্টাবলিশ সালাত এন্ড পে টু ইওর যাকাত। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। এস্টাবলিশড ফর ইওর সালাত এন্ড পে টু ইওর যাকাত। আকিমুস সালাতা, নামাজ এস্টাবলিশ করো, নামাজ কায়েম করো, যাকাতকে পেমেন্ট করো, যাকাত পে করে দাও, পেমেন্ট করো, যাকাত প্রদান করো। খবরদার যাকাতের অর্থ তোমার কাছে রেখো না। জোরে বলে সুবহানাল্লাহ। যাকাতের অর্থ তোমার কাছে যদি থাকে, দেখেন যাকাত কি সবাই বলে এটা নফল না সুন্নাত? ফরজ। সবাই কথা বলে যাকাত কি ফরজে কিফায়া? না, ফরজে আইন। নামাজ কি ফরজে কিফায়া না ফরজে আইন? নামাজ ফরজে আইন। ফরজে আইন কাকে বলে? সবাই বলেন ভাই, ফরজে আইন কাকে বলে? যে ফরজ প্রত্যেকের করা আবশ্যক, অত্যাবশ্যকীয়, একজন করলে আরেকজনে হবে না। যেমন জানাজার নামাজ, সবাই বলেন জানাজার নামাজ কি ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে কিফায়া। সবাই বলেন, মুখে জবানে বলেন না ভাই। জানাজার নামাজ ফরজে কিফায়া, এটা ফরজে আইন না। এক গ্রামে একটা লোক মারা গেল, এই গ্রামে 1000 লোক আছে, 1000 লোক জানাজায় অংশ নিতে হবে না। যদি এই গ্রামের অর্ধেক লোক জানাজায় অংশ নেয়, বাকি কারোর গুনাহ হবে না। তোরা বলেন সুবহানাল্লাহ। ফরজে কিফায়া মানে কি? যে সমাজের পক্ষ থেকে, ওই রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রীয় প্রতিনিধি, প্রধানমন্ত্রীর প্রতিনিধি একটা জানাজায় থাকবে, প্রধানমন্ত্রীর প্রতিনিধি একটা অনুষ্ঠানে থাকবে, তাহলে রাষ্ট্রের প্রতিনিধিত্ব হয়ে গেল। সমাজের কিছু মানুষের প্রতিনিধি একটা জানাজায় থাকবে, সমাজ বেঁচে গেল। গ্রামের কিছু লোক ওই জানাজায় থাকলো, গ্রাম বেঁচে গেল। ধরে বলে সুবহানাল্লাহ। কিন্তু ফরজে আইনকে এরকম যে গ্রামের কিছু লোক নামাজ পড়লো, বাকি গ্রামের লোক বেঁচে গেল না। সবাই বলে এরকম। ফরজে আইন হলো প্রত্যেকের, অর্থাৎ ফরজে আইন যেটা সেটা কারো পড়লে হবে না। সন্তান পড়লে পিতার কিছু যায় আসে না, পিতা পড়লে সন্তানের কিছু যায় আসে না। মা নামাজ পড়তে হবে, মা নামাজ পড়লে মেয়ের কিছু যায় আসে না, মেয়ে নামাজ পড়লে মার কিছু যায় আসে না। তার মানে আলাদা আলাদা আদায় করার নাম হলো ফরজে আইন। এই জানাজার যেরকম ফরজে কিফায়া, সেরকম নামাজ কোনো ফরজে কিফায়া না, নামাজ হলো ফরজে আইন। এটা প্রত্যেকের করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তেমনি ভাবে নামাজ ফরজে আইন। এবার বলেন যাকাত, কথা বলেন যাকাত ফরজে আইন। সবাই বলছেন না কেন? বললাম যাকাত ফরজে আইন। নাকি নামাজ পড়েন জাকাতের কথা ভুলে যাচ্ছেন? নাকি আপনি জাকাতের আলোচনা শুনতে মনে যাচ্ছেন আপনাদের? কথা বলেন জাকাতের আলোচনা দরকার আছে না? নেই? আছে। জাকাত ফরজে আইন হলে আমি যদি আলোচনা না করি, আমারই তো জিব্বা কেটে ফেলবে আল্লাহ। আমি নামাজের কথা এত নামাজ 1000 বার সালাতের কথা বললাম, আর জাকাতের কথা বললাম না। আল্লাহ বলবেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি এই কিতাবের কিছু বলেছো আর কিছু বলো নাই, তুমি এই কিতাবের কিছু আমল করেছো আর কিছু আমল করো নাই। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এই কিতাবের কিছু অংশ তুমি ঈমান এনেছো, কিছু অংশ আমল করেছো। ওয়া তাকফুরুনা বিবাদ, এই কিতাবের কিছু অংশ তুমি আমল করো নাই। অর্থাৎ নামাজের কথা সমাজে বলেছো, যাকাতের কথা বলো নাই। নামাজের কথা আমল করেছো, যাকাতের কথা তুমি আমল করো নাই। নামাজও ফরজে আইন ছিল, যাকাতও ফরজে আইন ছিল। যদি এরকম করো, একটা মানো আর একটা যদি না মানো, একটার পরে আমল করো, নামাজের পরে আমল করো, যাকাতের পরে আমল করো না। আল্লাহ তাআলা বলেন শোনো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমি যদি এটা না বলি আল্লাহ পাক আমাকে ছাড়বে না, আমি যদি আমল না করি আমাকে ছাড়বে না। আপনিও যদি এটা আমল না করেন, নামাজ আদায় করেন কিন্তু যাকাত দেন না, আপনাকেও আল্লাহ জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। শুধুমাত্র নামাজে আপনাকে জান্নাত নিতে পারবে না। যাকাত না দিলে আল্লাহ পাক বলেন, যাকাত যে বান্দা না দিবে, যাকাত যদি না দেয়, আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযিনা, আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুশরিকিন। শোনো, এরা যারা যাকাত দেয় না, এরা মুসলমান থাকে না, এরা মুশরিক হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। যাকাত না দিলে মুশরিক হয়ে যায়। সবাই বলেন যাকাত না দিলে মুশরিক হয়ে যায়। এখন সব মানুষ নামাজের ওয়াজ শুনতে চায়, যাকাতের ওয়াজ কেউ শুনতে চায় না। অথচ যাকাত আর নামাজ একই আয়াত। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। যাকাত দিতে হবে কাদের? যাদের 52 ভরি রূপার দাম তার বাড়িতে আছে। বলেন 52 ভরি রূপার দাম। এক সময় ছিল 7.5 ভরি সোনা আর 52.5 ভরি রূপা। এখন
যেহেতু সোনার দাম অনেক বেড়ে গেছে, এই জন্য সমস্ত ওলামারা সাব্যস্ত করেছে এখন 52.5 ভরি রূপার দাম যদি আপনার কাছে থাকে, 52.5 ভরি রূপার দাম, ধরলাম 2 লাখ টাকা। তো এই 2 লাখ টাকা যার আছে তাকে জাকাত দিতে হবে। এখন তো 2 লাখ টাকা একটা ভ্যানালারও আছে, একটা ভ্যানালারও এখন 2 লাখ টাকা আছে। তো জাকাত দেওয়া লাগবে কত? 100 টাকায় 2.5 টাকা। সবাই বলে 100 টাকায় 2.5 টাকা। সবাই বলে 100 টাকায় 2.5, 2.5 অর্থাৎ এবারে 2.5%, 2.5%, অর্থাৎ 2.5 ভাগ। সবাই বলেন 2.5 ভাগ, মানে 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা। বলে 1000 টাকায়, সবাই বলে 1000 টাকায় 25 টাকা। 1000 টাকায় 25 টাকা, 1 লাখে 2500 টাকা। বলেন 2.500, সবাই বলে 1 লাখে 2.500। তো লাখে 2.500, হাজারে 25 টাকা, 100 টাকায় 2.5 টাকা। আপনার কাছে মনে হচ্ছে 100 টাকায় 2.5 টাকা দিয়ে দেবো, 1000 টাকায় 25 টাকা দিয়ে দেবো? আমার 1 লাখ টাকা আছে, তো আমি 2.500 দিয়ে দেবো? আল্লাহ পাক বলেন তুমি কি জানো না জাকাত মানেই হলো বৃদ্ধি? জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই বলে জাকাত মানে বৃদ্ধি, সবাই বলে জাকাত মানে বৃদ্ধি। জাকাত মানেই বৃদ্ধি। জাকাতের 2টা অর্থ, একটা হলো পবিত্রতা আর একটা হলো বৃদ্ধি। জাকাতের 2টা অর্থ, একটা হলো পিউরিটি আর এক্সটেনশন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, জাকাতের অর্থ আমি 2টা করে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমরা মনে রাখবা, খবরদার ঈমান রাখবা। ফরজে আইনের আমল এটা, ফরজে আইন। ফরজে আইনে যদি বিশ্বাস না হয় সে মুসলমান থাকবে না, তার নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই যদি কেউ জাকাত দেয় না, জাকাত অস্বীকার করে। আপনারা জানেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইন্তেকাল করেছেন, তো ইন্তেকালের পর হযরত আবু বকর হঠাৎ একদিন বললেন, ওমর একটা বাহিনী রেডি করো, আমি জিহাদে যাব। একটা বিশাল বাহিনী তুমি রেডি করো, আমি জিহাদে যাব। তুমি জিহাদের জন্য সামানা রেডি করো। হযরত ওমর বলেন, আমিরুল মুমিনিন, আমরা তো কিছুই বুঝলাম না, আমি নিজেই তো কিছুই বুঝলাম না, এখন তো কোনো যুদ্ধ নেই, আপনি কোথায় জিহাদে যাবেন আমরা তো বুঝতে পারলাম না। আমিরুল মুমিনিন হযরত আবু বকর, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আবু বকর খলিফা, ইসলামের প্রথম খলিফা আবু বকর হযরত ওমরকে বললেন, ওমর বিশাল একটা বাহিনী রেডি করো, আমি যুদ্ধে যাব, আমি জিহাদে যাব। হযরত ওমর বললেন, আমিরুল মুমিনিন, এখন তো কোনো জিহাদে নেই, কোনো দেশের সঙ্গে আমাদের তো যুদ্ধ বাঁধে নাই, আপনি কেন আমাকে রেডি করতে বললেন? আমিরুল মুমিনিন, আমরা কিছুই বুঝলাম না। তিনি বললেন, আমি বলেছি তুমি রেডি করো, যুদ্ধের জন্য সামানা রেডি করো, বাহন রেডি করো, যুদ্ধের জন্য উট ঘোড়া রেডি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার হযরত আমিরুল মুমিনের কথা মতো, আবু বকরের কথা মতো হযরত ওমর যুদ্ধের সামানা সাজালেন, উট রেডি করলেন, ঘোড়া রেডি করলেন। এবার তিনি বললেন, আমিরুল মুমিনিন, একটু আমাকে জানান আপনি কোন দিকে রওনা করবেন জিহাদের জন্য? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বললেন, হে ওমর, আমি জিহাদে যাব। ওই যে একটা বংশ মাঠের ভিতরে মদিনার এক প্রান্তরে যারা জিজিয়া কর দিয়েছিল, তারা পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছে। মুসলমান হওয়ার পরে তারা নামাজ আদায় করে কিন্তু তারা জাকাত দেয় না, তাদের বিরুদ্ধে আমি জিহাদ করব। হযরত ওমর বললেন, ইয়া আমিরুল মুমিনিন আবু বকর, ওরা তো নামাজ আদায় করে, ওরা তো মুসলমান, ওরা তো নামাজ পড়ে, নামাজি ব্যক্তির বিরুদ্ধে আপনি কেমনে জিহাদ করবেন? যারা নামাজ পড়ে তাদের বিরুদ্ধে আপনি কিভাবে জিহাদ করবেন? আমিরুল মুমিনিন, ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরতে আবু বকর বললেন, ওমর তুমি জানো না যারা মুশরিক, যারা নামাজ পড়ে জাকাত দেয় না তারা মুসলমান থাকে না। সুবহানাল্লাহ বলে। যারা জাকাত দেয় না তারা মুসলমান থাকে না। রাসূলের কাছে যারা জাকাত দিত, এখন আমি ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমার কাছে জাকাত দেয় না, তারা জাকাত দিতে অস্বীকার করেছে, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধে যাব, জিহাদ করব। এবং শোনো